তো চলে আসলাম হচ্ছে পুরাতন বউবাজার। এখন হচ্ছে অবশ্য নতুন করে ডেকোরেট করা হয়েছে। তো এই পুরাতন বউবাজারে কিন্তু সে আগের মতো ভাঙাচোরা দোকান নাই, এখন কিন্তু অনেকটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, তাদের নকশা সব বদলাই গেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে চায়ের কিল থেকে শুরু করে এই পাশে হচ্ছে কাবাব বাজার, আর ওই পাশে হচ্ছে ফার্মেসি, সব কিছুই কিন্তু এখন আছে। তো এখন হচ্ছে চলেন ভিতরে যাই, একটু হচ্ছে আপনার চিকেন টিকেন খাইতে পারে কিনা দেখি। তো ঘোরার সাথে হচ্ছে দেখতে হবে যে পরোটা বা কী আছে। সো একটু ঘোরাঘুরি করি, দেখি কোন দোকানটা ভালো লাগে, যেটা চোখে ভালো লাগবে সেই দোকানে বসবো অ্যান্ড টুকটাক ভিডিও করবো, দেখি কী কী নেওয়া যায়। তো চলেন আগে। এরপর হচ্ছে আমি আর সৈকত ভাই ঢুকে গেলাম এটার ভিতরে। সো ঢুকে প্রথমে দেখলাম হচ্ছে কাজল আপার পিঠা ঘর, যেটা মোটামুটি এখন হচ্ছে ভাইরাল, তবে আগে ভাইরাল বেশি ছিল। এরপর পাশাপাশি দেখলাম হচ্ছে সালাদ বলস, হচ্ছে অসংখ্য দোকান। আপনি এখানে কি খেতে চান, হাঁস থেকে শুরু করে যদি হচ্ছে আপনি চিকেন ফ্রাই, চাউমিন কিংবা হচ্ছে বার্গার, পিৎজা, ইভেন আপনি যদি চান যে আমি হচ্ছে ভাত খাবো ভর্তা ভাজি দিয়ে কিংবা হচ্ছে অন্য কিছু দিয়ে, তাহলে সেটাতেও খেতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার চাটা থেকে শুরু করে অনেক কিছুই আছে। এছাড়া রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, সেখানে হচ্ছে আপনারা এসে বাচ্চাদেরকে খেলা জায়গা দিতে পারবেন, কিংবা আপনারা বড়রা হচ্ছে ওই যে নৌকায় উঠতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি যদি চান তাহলে এই যে সৈকত ভাইয়ের মতো ঘুষি মেরে হচ্ছে আপনার বক্সিং এর শক্তি কত, সেই শক্তি পরীক্ষা কিন্তু আপনারা করতে পারতেছেন। সো এটা কিন্তু উত্তরা সেন্টার থেকে খুবই কাছে, কাউকে বললেই হবে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে আপনার রিক্সাওয়ালা কিংবা কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে যে আপনার হচ্ছে নতুন যে বউবাজারটা হয়েছে এটা কোথায়। মূলত পুরোনো যে বউবাজারটা ছিল ঠিক ওইখানেই হচ্ছে আপনার এই বাজারটা হয়েছে। আমরা ফিউচারে অনেক ভালো ভালো কন্টেন্ট আমার বানাবো। তো টেস্ট অফ প্যারাডাইস থেকে খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু এটা ওপেনিং সুন, এটা হলো কিছু। এটাই কথাটা, আপনার যেটা ভালো লাগবে সেটা পরে আসবে। তাই যে কিন্তু এই জোন দিয়ে হাঁটতেছি, সেখানে অনেকগুলো খাবারের দোকান আছে। তো আমি মোটামুটি ওই যে ফ্রেন্ডস জোন যেটা আছে এখান থেকে অনেকবার খাবার খেয়েছি, ওদের খাবার মোটামুটি ভালো ছিল, তবে ঝাল ভালোই ঝাল ছিল। তো এখন আসলে দেখি কী কী আছে আমাদের দোকানে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা চিকেন চাপ এবং 4টা হচ্ছে পরোটা অর্ডার দিই, এবং পরবর্তীতে হচ্ছে আরও একটা হচ্ছে হারিয়ালি কাবাব নেওয়া হয়েছিল। আর এরপর হচ্ছে আমরা খাবার জন্য ওয়েট করতেছিলাম, এবং ওয়েট করার পর যখন খাবার আসলো তখন বাকি কথা হচ্ছে ভিডিওতে দেখতে পারবেন। সো ভিডিওতে চলে যাই। তো আমরা আছি এখন হচ্ছে পুরাতন বউবাজার, এখানে আছি। তো পুরাতন বউবাজার হচ্ছে নতুন করে ডেকোরেট করা হয়েছে, তো আমরা ঘুরে আসলাম। তো এখন সৈকত ভাই, আপনার হচ্ছে এই বউবাজারটা দেখার পরে আপনার অনুভূতিটা কি, মানে কেমন লাগে? আমি একেবারে আনএক্সপেক্টেড, সত্যি কথা যেটা, কারণ সেই ভাঙাচোরা বউবাজার এরকম সুন্দর ডেকোরেশন করতে পারবে বা এরকম পার্মানেন্টভাবে একটা জোন বানাবে, ফুডের জোন, এটা উত্তরের মধ্যে আনএক্সপেক্টেড। কারণ এরকম জোন আমরা দেখছি কোথায়, মিরপুর দেখছি, যমুনা ফিউচার পার্ক অথবা বড় বড় যে শপিং মলগুলো আছে ওখানে, কিন্তু এরকম খোলা আকাশের নিচে উত্তরাতে এরকম হবে, আসলে এটা মানে এটা আমাদের জন্য ব্লেসিং বলা যায়। তো যারা যারা খেতে চান আসবেন, ঘুরে যাবেন, ঘুরে ঘুরে দেখবেন, যেটা ভালো মনে হয় সেখানে বসে খাবেন। সো যারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসেন, খাবার কিন্তু অলমোস্ট শেষের দিকে, মানে আজকের জন্য আর কি। আবার বহুত খাবারও আছে, মোটামুটি রাতের হচ্ছে 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা এখানে মোটামুটি যেগুলো আসা হয় আশেপাশ দিয়ে যাওয়া হয়, তো আজকে ভিডিওটা করতেছি। তো যারা যারা খেতে যাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনার হাঁস থেকে শুরু করে গরুর বট, তারপর বিভিন্ন ধরনের চাপ, হারিয়ালি চাপ, মালাই চাপ, সব কিছু পাওয়া যায়। ইভেন স্কুইড, কাঁকড়া, মাছ, কি লাগবে আপনার, ফুচকা থেকে শুরু করে চা, সি ফুড, ইভেন খিচুড়ি, ভাত, সবই পাওয়া যায়। তো চলে আসেন। আর এখন ওয়েট করতেছি খাবারটা আসার জন্য, খাবারটা আসুক পরে খাবার নিয়ে কথা বলি। আমরা হচ্ছে আরেকটা কাবাব অর্ডার দিচ্ছি। কাবাবের অবস্থা, কাবাব অর্ডার দিলে অন্ধকার বানায় ফেলায়। আচ্ছা, একটা আইটেম চলে আসছে, আরেকটা অর্ডার দিচ্ছি, এটা আসতেছে। সো আমরা নিচ্ছি হচ্ছে আজকে চিকেন চাপ আর হচ্ছে হারিয়ালি কাবাব, আর সাথে হচ্ছে পরোটা। এখন আসলে আমি প্রথম চিকেন চাপটা ট্রাই করবো না, আগে হারিয়ালি কাবাবটা ট্রাই করবো, দেখি এটা কেমন হচ্ছে। তো এই হচ্ছে হারিয়ালি কাবাব, একটু হচ্ছে আপনার শক্ত নেই, নরম আছে, মোটামুটি নরম হচ্ছে। ভিতরে জুসি জুসি একটা ফ্লেভার আছে, দেখতে পাচ্ছেন যে রস রস করতেছে, একটা জুসি জুসি ফ্লেভার আছে। তো এখন হচ্ছে আমি একটু সস দিয়ে ডিপ করে তারপর একটু খেয়ে দেখি কেমন লাগে। আহামরি ফালাই দেওয়ার মতো না, মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে আপনার পুরান ঢাকার মতো বা হচ্ছে কাবাব এক্সপ্রেসের মতো ওরকম না, তবে বিয়েবাড়ির মধ্যে মোটামুটি ভালো।
খারাপ করবো না। তো এখন হচ্ছে চিকেন মশলা ট্রাই করবো। তো মোটামুটি চিকেনের কোয়ান্টিটি আসলে ভালোই দিচ্ছে, খারাপ দেয়নি। তো আমি একটু যে সসটা ভরাইনি, সসটা তো মিউনিস বলে এটাকে, দেখি কেমন লাগে। আসলে এটা ভালো। আসলে আমি তো কোনো ফুড ব্লগার না, র্যান্ডম ভিডিও করি, তো খাবার কেমন হয়েছে আমি অ্যাকচুয়াল ওভাবে রিভিউ দিতে পারবো না। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, চিকেনটা ভালো লাগছে, হারিয়ালি কাবাবটা আসলে এতটা ভালো লাগে নাই, সো অনেস্টলি যেটা। তো আপনারা যদি আসলে খেতে চান এখান থেকে বা আসতে চান, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা খাবার অর্ডার দিতে পারেন। এখান থেকে এখন চলে যাচ্ছি। আচ্ছা না যাও, হ্যাঁ আরিফ আজ যাচ্ছে তো যাচ্ছে না। আচ্ছা, তো চাইলে আপনারা এখানে এসে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।